পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা এর আগেও কেপিপিএল শেয়ারটির কয়েকটি ভিডিও আমি দিয়েছিলাম, অর্থাৎ অ্যানালাইসিস অনুসারে শেয়ারটি কিন্তু তার সামনের দিকেই এখনো মুভমেন্টে রয়েছে। তো সেক্ষেত্রে এখন বেশিরভাগ ইনভেস্টরই কিন্তু মোটামুটি একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে দিয়ে পার করছে যে শেয়ারটি কি হোল্ড করবে না সেল করে দিবে। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে আমরা আজকে জানবো যে শেয়ারটি তার রেসিস্টেন্স কোথায় রয়েছে এবং কখন হয়তো সেল দেওয়ার যায়। সেক্ষেত্রে আমরা সেই বিষয়টি আজকে একটু জানার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেপিপিএল শেয়ারটির উইকলি চার্ট অনুসারে শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2023 সালের অক্টোবরে কিন্তু শেয়ারটি অলমোস্ট 9 টাকা থেকে কিন্তু 60 টাকার দিকে উঠে যায়, অর্থাৎ 60 টাকার দিকে উঠে যায়। তো তারপরেই কিন্তু এখানে কারেকশন ফেলে যায়। কারেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারেকশন লেভেলে এসে কিন্তু মাত্র 2 দিনের একটা বড় সেল ভলিউম ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 দিনের সেল ভলিউমে শেয়ারটি কিন্তু এই পর্যন্ত নেমে আসে। এরপরে কিন্তু শেয়ারটির একটা বড় কারেকশন হলেও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 7 টাকার দিকে চলে আসে শেয়ার। তো 7 টাকা আসলেও শেয়ারে কিন্তু সেল ভলিউম তেমন ছিল না, খুবই কম পরিমাণ সেল ভলিউমে কিন্তু এই শেয়ারের বড় প্রাইস কারেকশন হয়, অর্থাৎ কেউ কিন্তু এখান থেকে এক্সিট নেওয়ার সুযোগ পায়নি। যাই হোক, এরপরে শেয়ারটি কিন্তু নতুন করে আবার কিন্তু এখান থেকে ইউটার্ন নেওয়া শুরু করেছে। আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি লাস্ট প্রায় 5 উইকস কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট দেয়, অর্থাৎ শেয়ার 7 টাকা থেকে বর্তমান প্রাইস কিন্তু 26.40 এসে বর্তমানে অবস্থান করছে আর কি। তো শেয়ারটি আমরা এখন দেখতে পাচ্ছি যে ফিবোনাসি অনুসারে শেয়ারটির যে বর্তমান লেভেল, সেই লেভেলের জাস্ট কাছাকাছি একটা রেসিস্টেন্স রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 38%, অর্থাৎ 27 বা কিছু একটা এই লেভেলে 27.59 এই লেভেলে কিন্তু তার একটা রেসিস্টেন্স রয়েছে। যাই হোক, আগামীকাল যদি শেয়ারটি মোটামুটি শুরুতেই হল্টেড করে ধরে রাখতে পারে তাহলে কিন্তু এই লেভেলটাও ক্রস করে যাবে এবং এরপরে তার শক্ত একটা জোন কিন্তু 50 লেভেল। আমরা জানি ফিবোনাসির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লেভেল 50 লেভেল। এই লেভেলটা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু তার যে গোল্ডেন জোন, আমরা জানি যে 50 থেকে 61 এই লেভেলটা গোল্ডেন জোন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল। এই লেভেলটা ক্রস করতে পারলে কিন্তু শেয়ারের একটা বড় ধরনের প্রাইস মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা যদি দেখি যে শেয়ারটি লাস্ট 6 উইক বা 7 উইক প্রতি সপ্তাহে কিন্তু শেয়ারের যে ভলিউম সেটা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে তার আগের উইক থেকে ভলিউম বেড়ে যাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে এখন যদি এই সপ্তাহে এসে, অর্থাৎ এই সপ্তাহে যদি আর একটা বড় ক্যান্ডেল, ভলিউমের বড় ক্যান্ডেল দিতে পারে এবং প্রাইস যদি এখান থেকে মুভ করে সামনের দিকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু শেয়ার অবশ্যই ভালো করার অনেক স্পেস রয়েছে বা অ্যাগ্রেসিভ প্রাইস মুভমেন্টের সুযোগ রয়েছে। এখন আসলে কি কারণে বাড়ছে এটার ব্যাখ্যা দেওয়ার সুযোগ হয়তো আমাদের কাছে নেই। তো যাই হোক, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে শেয়ারটির এই হলো বর্তমান চিত্র। এখন আমরা যদি এটার কিছু ইন্ডিকেটর দেখে আসি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে যদি ইসিমোকোটা দেখি, ইসিমোকো ক্লাউড আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চার্টে কিন্তু ইসিমোকো ক্লাউডের যে একটা রেসিস্ট্যান্ট পয়েন্ট, সেটা অর্থাৎ ইসিমোকো ক্লাউডের যে লোয়ার ক্লাউড বার সেটাতে কিন্তু টাচ করে আছে। এখন এখানেও একটা রেসিস্ট্যান্স রয়েছে। তো সেক্ষেত্রে যদি এই সপ্তাহে ইসিমোকো ক্লাউডের ভিতরে ঢুকে যেতে পারে এবং এখান থেকে বের হতে পারে তাহলে কিন্তু প্রাইস অনেক বড় ধরনের মুভমেন্টের সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে এখন কি এখান থেকেই ব্যাক করবে না সামনের দিকে যাবে, এটা আমরা এই সপ্তাহে বুঝতে পারবো। আর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেটর আমরা যদি দেখি, তো সেই ক্ষেত্রে আমরা মানি ফ্লোটা দেখতে পারি আর আরএসআইটা দেখতে পারি। আরএসআই উইকলি চার্টে কিন্তু 77 এবং ডেইলি চার্টে যদি আরএসআই দেখি
ডেইলি চার্টে RSI অনেক হাই, অর্থাৎ 85 লেভেল। এটা খুবই রিস্কি জোন এবং এটাকে অবশ্যই ওভারবট জোন বলা হয়। তো সেক্ষেত্রে এই লেভেলগুলোতে অবশ্যই সাবধান থাকা দরকার। আর আমরা যদি মানি ফ্লোটা দেখি, আমরা মানি ফ্লোটাও দেখে আসবো। মানি ফ্লোটা কি পর্যায়ে আছে? মানি ফ্লো, মানি ফ্লোটা উইকলি চার্টে 72, এটা মোটামুটি এখন স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে আর কি, অর্থাৎ সামনের দিকে যাওয়ার সুযোগ আছে। তো সেক্ষেত্রে মানি ফ্লো অনুসারে এটা ভালো পজিশনে আছে। আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডির পজিশনটা এখনো খুবই ভালো অবস্থানে রয়েছে উইকলি চার্টে। আর ডেইলি চার্টটা যদি দেখি, ডেইলি চার্টে এটার অবস্থান। উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্ট খুবই অ্যাগ্রেসিভ। আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি চার্ট কিন্তু প্রত্যেক দিনই তার আগের যে শেপ সেটাকে অতিক্রম করে উপরের দিকে যাচ্ছে আর কি। এবং ম্যাকডি লাইন এবং এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যাল লাইন এবং ম্যাকডি লাইন দুইটাই কিন্তু জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। তো এটাও অবশ্যই পজিটিভ দিক। যাই হোক, সর্বোপরি কেবিপিএল শেয়ারটির এই হলো বিস্তর আলোচনা ছিল। তো সেই ক্ষেত্রে শেয়ারটি আসলে হোল্ড করবেন কি সেল করে দেবেন সেটা অবশ্যই বুঝতে পারছেন যে কি করা উচিত। তো অবশ্যই এই লেভেলে একটু সাবধান থাকা খুবই জরুরি। শেয়ারটি যেহেতু ফান্ডামেন্টালি খুবই উইক এবং আমরা জানি যে শেয়ারটির প্রোডাকশন অনেকদিন ধরেই বন্ধ আছে। তো সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন এবং জেনে বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো এবং সবাই সেভ মোডে অবশ্যই বিনিয়োগ করবেন এই প্রত্যাশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আবারও ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে ফিবোনাচি অনুসারে কিন্তু এই লেভেলটা 33 লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আসলে দেখার বিষয় যে কি হয়। ইনশাল্লাহ আমরা অবশ্যই দেখবো যে আগামীকাল শেয়ারটির কি হতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।